কেমন আছো গো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনুরাধা, আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বেশ কিছুদিন হলো, প্রায় বলতে পারো 15-20 দিন হলো আমি তোমাদের সঙ্গে কোনোভাবে লং ভিডিও শেয়ার করিনি। টুকিটাকি একটু পোস্ট করেছি, তাও মাঝখানে কিছুদিন একদমই পোস্ট করেছিলাম না। একটু পারিবারিক প্রবলেম ছিল গো, তাই করতে পারিনি। তারপর ভাবছি আজ পোস্ট করব, কাল পোস্ট করব, এই করতে করতে মাঝখানে 2-1 দিন চলেও গেছে, পোস্ট করা হয়নি। তাই ভাবলাম না, আজকে আমি পোস্ট করবই। তোমাদের সঙ্গে অনেক দিন কোনো গল্প হয়নি, কোনো কথা হয়নি, তাই চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। এই ভিডিওটা না গত পরশু দিনের একটা ভিডিও। ওই দিন দুপুরবেলা রান্না করেছিলাম করলা ভাজা। এই যে দেখছো 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি, আর এই যে মাছের ভাজা হয়েছিল, আর মনে হয় পাবদা মাছ ছিল, পাবদা মাছ ছিল। পাবদা মাছের আলু দিয়ে একটা তরকারি করেছিলাম হালকা পাতলা। যেহেতু রাতের বেলা না একটু চিকেন হবে, কারণ অনেক দিন হলো আমাদের বাড়িতে চিকেন হয়নি। বললাম যে ওই প্রবলেমের কারণে, তাই রাত্রে একটু ভাবলাম চিকেন চাপ বানাবো, কারণ আমার শাশুড়ি মা চিকেন চাপ বেশ ভালো বানান। চিকেন মানে আমরা বাঙালিরা প্রায় কষা চিকেনই খাই, বা ঝোল পাতলা করে। তো ভাবলাম একটু অন্যরকম কিছু হোক, ভালো লাগবে। তো আমার তো ক্লাস ছিল বিকেলে, তাই আমার রান্নার ঝামেলা নেই, যেহেতু শাশুড়ি মা বানাবেন। আর শাশুড়ি মাকে দেখেছি যে কোনো জিনিস বানানোর আগে, ধরো বিকেলে বানাবেন কি রাতে বানাবেন, উনি সকাল থেকে প্রস্তুতি নেন। কিন্তু আমি না বড্ড অগোছালো বলতে পারো। আমি এত আগের থেকে কিছু প্ল্যান করি না, এক্ষুনি ইচ্ছে হলো তো এক্ষুনিই করব, ওই রকম ব্যাপার। ভীষণ তাড়াহুড়ো করে কাজ করি, তাই আমার কাজটাও খুব একটা গোছালো হয় না। আর ওনারা গুছিয়ে করেন বলে খুব সুন্দর হয় ওনাদের কাজগুলো। তো যাই হোক, এখানে মা তো দেখতে পেলে মশলাগুলো মাখিয়ে নিলেন। আমি আজকে পুরো রেসিপিটা তোমাদের কিন্তু শেয়ার করতে পারবো না, কারণ আমি এই মাখানোটা পর্যন্ত ভিডিও করেছিলাম। তারপর তো বিকেল থেকে আমার ক্লাস, তখন অলরেডি শাশুড়ি মা রান্না করছিলেন, তাই ভিডিও করা হয়নি। আমি না থাকলে ভিডিও করার তো কেউ নেই। তো যাই হোক, তো ক্লাসে আজকে একটা দারুণ ব্যাপার ঘটেছে। দারুণ ব্যাপার বলতে, আমার একটা ছাত্রী তার দিদি নিজের হাতে রুমালটা বানিয়ে গিফট করেছে। নিজের হাতে বানিয়ে যদি কেউ কিছু গিফট করে, সেই গিফটের মূল্যটা একদম আলাদা হয়। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। আর একটা কথা জানো তো, আমি না ভীষণ জিনিস হারিয়ে ফেলি। রুমাল, ছাতা আমি নিয়ে বের হই না পর্যন্ত, তাই আমি গুছিয়ে আলমারিতে রেখে দেবো, স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। তো ক্লাস থেকে যখন নামলাম দেখলাম চিকেন রান্না হয়ে গেছে। তবে হ্যাঁ, তোমরা চিকেন দেখে বলবে অনেক চিকেন, তোমরা কজন খাবে? হ্যাঁ, আমাদের বাড়িতে কাউকে নিমন্ত্রণ সেরকম ছিল না, দোকানের স্টাফেরা খেয়েছিল। কিন্তু ছেলের বন্ধুর বাড়ি, তারপরে আমার মায়ের কাছে পাঠিয়েছিলাম রান্না করে, তাই একটু পরিমাণটা বেশি করেছিলাম। কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর আমার ছেলে তো টিউশন পড়তে পড়তে সে বলছে তার নাকে গন্ধ আসছে, বারবার আসছে, দেখে যাচ্ছে কতটা কি রেডি হয়েছে কি না। ও তো একটু এগুলোর মানে কি বলবো, খুব পছন্দ করে এইসব রান্না। তো ও যখন টিউশন পড়ে আসলো, তখন বললো, মা আমাকে তাড়াতাড়ি করে বানিয়ে দাও। আজ আসি জানো তো, আমার জীবনের নতুন কোনো গল্প নিয়ে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।